আরজিকরে তরুণী চিকিৎসকের নৃশংসভাবে খুনের ঘটনার পার হলো ১০০তম দিন। উৎসব শেষে তাই আবারও প্রতিবাদে ফিরলেন প্রতিবাদীরা। ১০০ মোমবাতি জ্বালিয়ে বিচারের দাবিতে আবারও উঠল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। এদিন মধ্যমগ্রাম বসুনগড়ে জেলার নানান প্রান্তের সংস্কৃতিপ্রেমী মানুষজন, নাট্যকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষও অংশ নিলেন এই সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচিতে। আরজিকর কাণ্ডের তদন্তে বারংবার উঠে এসেছে থ্রেড কালচারের ঘটনা। এবার আরজিকর কাণ্ডে তরুণী চিকিৎসকের বিচারের দাবিতে পথে নামা নাট্যকর্মীরাও তুলে ধরলেন সেই একই অভিযোগ। প্রতিবাদে সরব হওয়ার নানাভাবে নাট্যকর্মী এবং সংস্কৃতিপ্রেমী মানুষদের নানাভাবে হুমকি এবং সমস্যার মধ্যে ফেলা হচ্ছে বলে এদিন দাবি করলেন মধ্যমগ্রামে প্রতিবাদী অংশ নেওয়া নাট্যকর্মীরা। দেখা গিয়েছে কাকরগাছিতে ফিনিক্সের শো বন্ধ করে দেওয়া হয়েছে, যেটি অশোকনগরের অভিযাত্রীর মধ্যম নামের একটি নাট্যচর্চা কেন্দ্র হঠাৎই বন্ধ করে দেওয়া হয় রোষের কারণে। এদিন প্রতিবাদে অংশ নেওয়া প্রতিবাদীদের মধ্যে অনেকেই মনে করেন সংস্কৃতি চর্চার মধ্যে দিয়ে সমাজের সচেতনতার যে বার্তা ছড়িয়ে পড়ে তার ব্যাঘাত ঘটাতে পাশাপাশি শিক্ষার প্রসারকে বাধা দিয়েই শাসক দল নিজের আধিপত্য কায়েম রাখতে চাইছে। তবে সমাজ সচেতন মানুষজন এর প্রকৃত জবাব দেবে বলেও মনে করেন আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে আবারও রাস্তায় নামা ওই প্রতিবাদীরা। এদিন প্রায় শতাধিক মানুষ মোমবাতি জ্বালিয়ে এবং বিভিন্ন সাংস্কৃতিক চর্চার মধ্যে দিয়ে ১০০তম দিনে প্রতিবাদকে বাঁচিয়ে রাখতে সরব হন। কখন উৎসব করব, কখন কাজ করব, কখন নাচ করব তা ঠিক করে দেবে শাসক শ্রেণী, এমনটাই তারা ভেবে নিয়েছে। তবে এটি হবে না, সেটা করতে দেওয়া যাবে না বলেও এদিন জানান প্রতিবাদে সামিল হওয়া শিক্ষিকা এবং এক নাট্যকর্মী সঞ্চয়িতা বসু। দেখুন, আমরা যারা থিয়েটার করি আমরা চিরকাল লড়াই করেই এগিয়েছি। যখন দেখেছি যে এই আঘাত এসেছে, আমরা তার বিরোধিতা করে আমরা তার থিয়েটারের মাধ্যমে থিয়েটারকে হাতিয়ার করেই এগিয়ে চলেছি। খুব সাম্প্রতিক বর্তমানে বেশ কিছু ঘটনা ঘটেছে যাতে মনে হয়েছে যে আমাদের এই সংস্কৃতির মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তার একটি উদাহরণ হলো কাকরগাছিতে ফিনিক্সের শো বন্ধ করে দেওয়া অশোকনগর অভিযাত্রীর। আমার একটি মহড়া কক্ষ ছিল, আমি এখানেই একটি ক্লাবে, স্থানীয় ক্লাবে মহড়া করাতাম। রাতারাতি উইদাউট এনি নোটিশ, আমাকে কোনো নোটিশ করা হয়নি, প্রায় ২০-২৫ জন বাচ্চা তারা হঠাৎ একদিন এসে দেখলো তাদের ক্লাস বন্ধ করে দেওয়া হয়েছে। আমার মনে হয় এই থ্রেটনিং চলতে পারে না, এর প্রতিবাদ করবে সমস্ত সংস্কৃতি সচেতন মানুষ। কারণ যাই হোক, যে বিষয়ই হোক না কেন, আমরা যদি কথা বলার একটা পরিসর তৈরি করতে পারি তাহলে এই বিষয়গুলো ঘটে না। এবং সবার উপরে যে বাচ্চাদের সংস্কৃতি চর্চা যা তাদের আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, আমাদের একাডেমিক যে কারিকুলার অ্যাক্টিভিটির পাশাপাশি এইগুলো কো কারিকুলার অ্যাক্টিভিটি যা আমাদের ভেতরের সুস্থ মানসিকতাকে আরো বিকাশ করতে সাহায্য করে, সেগুলোকে বন্ধ করে দেওয়া মানে হলো চিন্তার পথ বন্ধ করে দেওয়া। আমরা সারা পৃথিবীতে দেখেছি সবসময় সবার আগে সংস্কৃতি চর্চার উপরে আঘাত আনা হয় যাতে সুস্থ চিন্তা বন্ধ হয়ে যায়, স্বাভাবিক মনন নষ্ট হয়ে যায়, যাতে শাসক পক্ষের অঙ্গুলি হালনেই সেগুলো হয়। কখন আমরা কাজ করবো, কখন আমরা করবো না, কখন আমরা কোথায় নাচবো, কোথায় গাইবো, কখন উৎসব করবো, কখন আনন্দিত হবো, কখন দুঃখ পাবো, এই সমস্ত আমাদের শাসক শ্রেণী তারা ঠিক করে দেবে, এইরকমটাই তারা ভেবে নিয়েছে। কিন্তু সেটা হবে না, সেটা করতে দেওয়া যাবে না। এই বাচ্চাগুলোর যে মানসিক বিকাশ বন্ধ হয়ে যাওয়ার একটা চেষ্টা চালানো হয়েছিল, তার প্রতিবাদ আমরা করছি, কঠোরভাবে ধিক্কার জানাচ্ছি এই প্রয়াস যারা করেছে তাদের কাছে। এবং আমার সমস্ত থিয়েটার প্রেমী বন্ধুরা, সংস্কৃতি প্রেমী বন্ধুরা আমাদের পাশে রয়েছে, মধ্যমগ্রামের এবং মধ্যমগ্রামের বাইরে কলকাতায় যারা এই সমগ্র আন্দোলনের মধ্যে ছিল, তারা প্রত্যেকে এখানে এসেছে বা তাদের বার্তা পাঠিয়েছে। আমরা এই সুস্থ সংস্কৃতির পাশে রয়েছে। আরো একটি কথা, মধ্যমগ্রাম বইমেলা যা গত 10 বছর ধরে হয়ে চলেছে। আমরা জানি বই পড়লে মানুষের মানসিক বিকাশ হয়, মানুষের সুস্থ চেতনার বিকাশ হয়, কিন্তু সবসময় সেই চেতনাকে বন্ধ করে দেওয়ার একটা প্রয়াস করা হচ্ছে। এই বইমেলাকে একটা তারিখ দেওয়া নিয়ে গত 5 মাস ধরে প্রবাদ হচ্ছে। এই প্রতিবাদও আমরা এই মঞ্চ থেকে করছি। আমরা সুস্থ সংস্কৃতির পাশে আছি। আমরা মনে করি যে প্রতিবাদী মানুষেরা এইভাবেই মুখর থাকবে সারা জীবন।